লাইভ বারবিকিউ স্টেশন 150টারও বেশি খাবারের আইটেম, আমার সব ফেভারিট ডিশ অ্যান্ড ফেভারিট ডেজার্ট খেতে আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডির সবচেয়ে ব্যস্ততম বিল্ডিং এর দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জে। দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জ যেহেতু একটা 5 স্টার রেস্টুরেন্ট, সো এটার ইন্টেরিয়র অনেক বেশি জোস হবে, এটাই স্বাভাবিক। যাওয়ার পর দেখলাম অনেক ভিড় ছিল। এখানে ছিল সুপের সেকশন, ছিল মেইন কোর্সের সেকশন। মেইন কোর্সের মধ্যে অনেক বেশি আইটেম ছিল বারবিকিউ সেকশন, মাছ এবং মাংস দুইটারই, আর এটা ছিল সবচেয়ে ইউজলেস একটা সেকশন। ছিল সালাদের লাইভ স্টেশন, যেখানে আপনার পছন্দ মতো ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস দিয়ে সালাদ বানিয়ে দেওয়া হবে। এখানে টোটাল 3 রকমের স্যুপ ছিল, ক্রিম অফ মাশরুম, থাই স্যুপ এবং সি ফুড স্যুপ। ফার্স্টে আমি নিয়েছিলাম ক্রিম অফ মাশরুম। ক্রিম অফ মাশরুমটা যথেষ্ট থিক ছিল এবং খুবই মজা ছিল। সেকেন্ডলি আমি নিয়েছিলাম সি ফুড স্যুপ, সাথে নিয়েছিলাম ফিশ চিপস। ফিশ চিপসটাও অনেক বেশি মজা ছিল, স্ট্রংলি মাছের কোনো স্মেল আসছিল না। এখানে সি ফুড স্যুপটা বেস্ট। আমি থাই স্যুপ নিইনি, যেহেতু রেগুলার খাওয়া হয়। সি ফুড স্যুপে যথেষ্ট পরিমাণে সি ফুড ছিল। স্যুপ খাওয়া শেষ হলে আমি একটু পাস্তা, নুডলস অ্যান্ড ক্র্যাবের সাইডটাতে যাই। সেখান থেকে আমি ক্র্যাব এবং চিংড়িটা নেই, যেহেতু আমি খুব বেশি একটা নুডলস লাভার না। আমার কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জির প্রবলেম আছে, সেদিনও হয়েছিল অনেকগুলো চিংড়ি খাওয়ার পরে। তারপরও আমি রিস্ক নিয়েছি। এর পাশেই ছিল বারবিকিউ স্টেশন, যেখানে সালাদ এবং মাছ বারবিকিউ করা আছে। এগুলো একদম লাইভ করা হয়, গরম গরম আপনাকে সার্ভ করবে। সেখান থেকে আমি একটু মাছ এবং 1 পিস মাংস নিয়েছিলাম। সাথে ছিল 3 রকমের সস, ফিশ সস ছিল এবং মাংস বারবিকিউ খাওয়ার জন্য সস ছিল। সবগুলোই আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। আমার রাকিয়ান আবার অনেক বেশি ক্র্যাব পছন্দ করে। আমিও সব সিমিলার খাবারগুলো নিয়ে বসে পড়লাম টেস্ট করার জন্য। প্রথমেই আমি টেস্ট করি মাছ। মাছটা অনেক বেশি ফ্রেশ ছিল এবং বাহিরের সাইডটা অনেক বেশি ক্রিস্পি ছিল। যেহেতু গরম গরম বারবিকিউ, সো বুঝতেই পারছেন এটা টেস্ট কেমন হওয়া দরকার। তারপর আমি টেস্ট করলাম চিংড়ি মাছ। প্রন কারিটা একটু মিষ্টি ছিল, যেটা আমার খুব বেশি একটা পছন্দ না তরকারিতে। তারপর আমরা ক্র্যাব টেস্ট করলাম। ক্র্যাব ওয়াজ অ্যামেজিং। যেহেতু আমি একজন আচার লাভার, আচারের সেকশনটা দেখে আমার চেয়ে বেশি খুশি মনে হয় আর কেউ হয়নি। চলুন মেইন কোর্সের দিকে এবার একটু ঘুরে আসি। ফার্স্টেই বড় আপু চিলি চিকেন নিয়ে নিল এবং ঢং করার জন্য একটু সালাদও নিয়ে নিল, যাতে ও বুঝাতে পারে যে ও সালাদ খায়। ভাইয়া আর বাবু দেখলাম ডেজার্ট নিচ্ছে। একটা বিফ পাই ছিল, সেটাও আপু কালেক্ট করে নিল। এটা ফিশের একটা আইটেম, ফিশ কার্নিভাল। এটা কাবাবের মতো করে একটু কারি করে রান্না করা হয়েছে, যেটা হালকা ড্রাই। এটা চিকেন টিক্কা কারি, সেটাও একটু বড় আপু নিয়ে নিল। আর এটা হচ্ছে লাসাগনা। লাসাগনা নেওয়ার পরে আমাদের প্লেটিং শেষ। এখন হচ্ছে খাওয়া দাওয়া করার পালা। আমি এর আগে এই আইটেমটা কখনোই খাইনি, বড় আপুকে দেখেছি অনেক বানাতে, সো আমার অনেক ইচ্ছা ছিল এটা আমি ট্রাই করব। আমার খেতে অনেক বেশি ভালো লেগেছে। এটা মেবি একটা ইটালিয়ান কুইজিন, আমার সঠিক মনে নেই। দেন এখন রাইস নেওয়ার পালা। আমার ছোট বোন দুনিয়ার যে প্রান্তেই যাবে, ওকে যদি বিরিয়ানি আর ফুচকা দেওয়া হয় ও সেটাই খাবে। বিরিয়ানির সাথে ও নিয়ে নিয়েছিল রোগান গোশত, যেটা মাটন ছিল। এটা ফিশ সায়াদিয়া, অ্যারাবিয়ান কুইজিন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। আরো ডিফারেন্ট টাইপের রাইস আইটেম ছিল, লাইক ফ্রাইড রাইস। আমরা সবগুলো নেইনি। এই হচ্ছে আমাদের রাইসের প্লেটিং। সো ফার্স্টে আমি একটু বিরিয়ানি ট্রাই করলাম। বিরিয়ানির সাথে ফিশ কার্নিভালটা আমার কাছে খুবই মজা লেগেছিল। এর সাথে আমি একটু আচার অ্যাড করে নিয়েছিলাম। বিরিয়ানি বা খিচুড়ির সাথে আচারের কম্বিনেশনটা আমার কাছে বেস্ট লাগে। এটা ওদের জুস সেকশন। এখানে 3 রকমের জুস আছে, ওয়াটারমেলন, গুয়াভা, লেমনেড অ্যান্ড জিরা পানি। ওয়াটারমেলন জুসটা অ্যাজ অলওয়েজ অনেক বেশি রিফ্রেশিং ছিল, বাট আমার জিরা পানিটা একদমই ভালো লাগেনি। এটা ওনাদের লাইট সালাদ সেকশন। মেইন কোর্স অনেক বেশি খাওয়া হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল লাইট কিছু খাই, তাই আমি সালাদ সেকশনে চলে গেলাম আমার পছন্দ মতো সালাদ বানাতে। চিকেন, পেঁয়াজ, বাঁধাকপি, সস অ্যান্ড ডিফারেন্ট আইটেম দিয়ে আমি আমার পছন্দ মতো সালাদটি বানিয়ে ফেললাম। আমি যেহেতু অনেক স্পাইস লাভার, তাই এর মধ্যে ইচ্ছা মতো মরিচ দিতে বলেছি অ্যান্ড আমার সালাদ একদমই রেডি। মাস্টার্ড সসের একটা স্ট্রং ফ্লেভার আসছিল অ্যান্ড আই লাভড ইট। দেন আমি চলে যাই ওনাদের সুশি সেকশনে। সেখানে জাপানিজ ডিফারেন্ট আইটেম ছিল। আমি প্রত্যেকটা আইটেমে 1 পিস করে নেই টেস্ট করার জন্য। সুশির আইটেম খাওয়ার জন্য কয়েক রকমের সস ছিল। এই যে আমার সুশির প্ল্যাটার। এর মাঝখান দিয়ে নতুন জামাই বউ চলে আসে, ওদের আসতে একটু লেট হয়েছিল। আমাদের খাবার দাবার যখন একদমই শেষ পর্যায়ে, মানে মেইন কোর্স যখন খাওয়া শেষ, তখনই ওরা এসে পৌঁছায়। এরপর আমি চলে যাই লাইভ ওয়াফেল সেকশনে।
2 ফ্লেভারের ওয়াফল বেস ছিল এবং 3 ধরনের সিরাপ ছিল, চকলেট, স্ট্রবেরি অ্যান্ড ব্লুবেরি। আমি ভ্যানিলা বেজের উপরে চকলেট দিয়ে ওয়াফল নিয়ে নিলাম। এর আগে আমার কখনো ওয়াফল টেস্ট করা হয়নি, যেহেতু আমি একজন ডেজার্ট লাভার না। সো এটাও আমার কাছে নতুনই ছিল এবং ইন্টারেস্টিং ছিল। আমার ছোট বোন ব্লুবেরি সিরাপ দিয়ে একটা ওয়াফল নিয়ে নিল। ফার্স্ট টাইম ওয়াফলের এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি অনেক মজা নিয়ে ওয়াফল শেষ করেছি অ্যান্ড আমার ছোট বোনও খেয়েছে। দেন এখন চলে যাই ওদের ডেজার্ট সেকশনে। এই পুরোটা ছিল ওনাদের ডেজার্ট সেকশন। আমি গুনেও শেষ করতে পারবো না কত রকমের ডেজার্ট আইটেম ছিল। ডেজার্ট সেকশনে গিয়ে ফার্স্টেই আমি পুডিং খুঁজি অ্যান্ড আই গট মাই ডিশ। এটা হচ্ছে ট্র্যাডিশনাল ডেজার্ট সেকশন, যেখানে ট্র্যাডিশনাল সব ডেজার্ট গুলো আছে। সেখানে গিয়ে দেখি রাকিয়ান ঢং করে দাঁড়িয়ে আছে। আমি এরপর ডিফারেন্ট কেক নিয়ে নিলাম, ডিফারেন্ট ফ্লেভারের, অ্যান্ড মাই মোস্ট ফেভারিট ভ্যানিলা কেক। ডেজার্ট নিয়ে আমি যখন ব্যাক করছিলাম তখন দেখি রাকিয়ান খুব সুন্দর করে ওয়াফল নিয়ে যাচ্ছে। আমি বললাম একটু দেখাও আমাকে, ও খুব সুন্দর করে ক্যামেরার সামনে ধরলো। এরপর বাকি যে ডেজার্ট গুলো ছিল সেগুলোও আমি নিয়ে নিলাম। আমি যেহেতু নিজেই কেক বানাই, আমার নিজের কেক খেতে খেতে এখন একদমই ইচ্ছা করে না, তাই অন্য কেক দেখলে আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি অনেক কেক নিয়েছি। অ্যান্ড লাস্টলি আমি নিয়ে নিয়েছি আমার মোস্ট ফেভারিট পুডিং। আমি মনে হয় দুনিয়ার সবচেয়ে বেশি পুডিং পছন্দ করি। এই হচ্ছে আমার ডেজার্টের প্লেটিং। সব ধরনের ডেজার্ট একটু একটু করে নিয়ে আমি সবার জন্য প্লেটিং করেছি। এবার ডেজার্ট টেস্ট করার পালা। এটা এত বেশি মজা ছিল, আমি জানি না এটা কি আইটেম। কেউ যদি প্যান প্যাসিফিকে যান, এটা মাস্ট হ্যাভ আইটেম, মাস্ট হ্যাভ। আমার ছোট বোনের হাসি থেকেই বুঝতে পারছেন এটা কত পরিমাণে মজা ছিল। দেন আমি ব্লুবেরি চিজ কেকটা একটু ট্রাই করি, এটাও মজা ছিল। দেন চকলেট কেক ট্রাই করি অ্যান্ড দেন ভ্যানিলা কেকটা আমার কাছে ভালোই লেগেছে, বাট অনেক বেশি ক্রিম ছিল। এটা বেস চকলেট ছিল বাট ক্রিমটা ম্যাঙ্গো ছিল, এটাও মজা ছিল। এটা চকলেটের আরেকটা কেক ছিল, এটাও বেশ ভালো ছিল। এটা ডোনাট টাইপের একটা আইটেম ছিল, যেটা আমার একদমই ভালো লাগেনি। আমার যেহেতু খাওয়া দাওয়া একদমই শেষ পর্যায়ে ছিল, তাই ওদেরকে একটু টাইম দিচ্ছিলাম, ওদের একটু স্ন্যাপ নিচ্ছিলাম, সবাইকে একটু টুকটাক এগিয়ে দিচ্ছিলাম। রাকিয়ানের জন্য একটু ওয়াটারমেলন নিয়ে আসলাম। ওর চেহারাটা দেখেন কি খুশি। আমার বড় বোন সাগর খাওয়ার পরে এখন একটু ফল ফ্রুট নিয়ে আসছে দেখানোর জন্য। একই প্লেটে পেয়ারা, তরমুজ, ফল ফ্রুট এবং সাথে কেকের স্লাইসও। আবার আমি যখন মিষ্টি নিয়ে আসি তখন আমরা হা করেছিল খাওয়ার জন্য। বাফেটে আনলিমিটেড আইসক্রিম ছিল। আমি একটু ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিই। আপুর শাশুড়ি, ফুপ্পি আর রবিন ভাই একদম লাস্টে আসে, যখন প্রায় শেষের দিকে। আমি সাদিয়াপুর পিছে যাই একটু ক্লিপ নেওয়ার জন্য, অ্যান্ড যেহেতু ওরা লেট করে এসেছে তাই ভাইয়ার জন্য 1 প্লেট ডেজার্ট আমি নিয়ে আসি। এই যে বাড়ির 2 বউ একসাথে ছবি তুলছিল, ভিডিওস করছিল, আমরা সবাই গল্প করছিলাম। যেহেতু ওদের দুজনের নতুন বিয়ে হয়েছিল তাই ভাইবটা একটু ডিফারেন্ট ছিল। আর রাকিয়ানকে দেখেন ও চামচ দিয়ে কোক খাচ্ছিল। হঠাৎ করে সাদিয়া আপু আমাকে ডেকে বললো ওখানে একটা মজার ব্যাপার হচ্ছে। আসিফও ডাক দিল, গিয়ে দেখি মকটেল বা ককটেল কোনো একটা বানাচ্ছে, আমি সঠিক জানি না। দেখে আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে এবং আমি শুট করা শুরু করলাম। হঠাৎ করে দেখি লিটারালি টেবিলের মধ্যে আগুন জ্বালাই দিছে। আগুন জ্বালানোর পর এক এক করে ড্রিঙ্কস আমাদেরকে ঢেলে দেওয়া হচ্ছিল এবং সার্ভ করা হচ্ছিল। ফার্স্টে ওরা ট্রাই করেছে এবং বলেছে বেশ ভালোই লেগেছে, দেন আমিও একটু নিলাম অ্যান্ড ইট ওয়াজ গুড। হঠাৎ করে রাকিয়ান কান্নাকাটি শুরু করেছে, ও খাবে। দেন ওকে রু আফজা দিয়ে একটা ড্রিঙ্কস বানিয়ে দেওয়া হয়েছে সিমিলার কালারের, অ্যান্ড এটা দেখেই ও খুব খুশি। হঠাৎ করে দেখলাম রবিন ভাই খাসির পায়া নিয়ে এসেছে লাইভ স্টেশন থেকে, আর ওই পাশ দিয়ে ওরা দুজন রাকিয়ানের সাথে ভিডিও করছিল, ছবি তুলছিল ফানি। লাস্টলি আমরা সবাই কফি খেলাম অ্যান্ড ছবি টবি তুলে দেন বাসায় ব্যাক করলাম। এই ছিল আজকের ভ্লগ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।